ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স হারুন বস্ত্রালয়কে নিজের শ্রম ঘাম মেধা দিয়ে পেয়েছিলেন ঐতিহ্যবাহীর তকমা। সততার সাথে ব্যবসা পরিচালনা করেই জনপদের মানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন ফেনীর তালাশের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন শাহিদের পিতা হারুনুর রশিদ। দীর্ঘ সময় ধরে বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মহান সৃষ্টিকর্তার ডাকে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন হারুনুর রশিদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার সকাল ৬টার সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সবার নিশ্চিত ঠিকানায় এ সময় শেষ বিদায় আল জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসায় মরহুমের প্রথম জানাজার নামাজে অংশগ্রহণ করেন সর্বস্তরের মানুষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, ৬ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। বুধবার দুপুর ২টায় মরহুমের প্রথম নামাজের জানাজা শহরের আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজের জানাজার ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। জি, উনি হারুন রশিদ খুব আমার বন্ধু। ৫ ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়তো শান্তিগঞ্জ মসজিদে। তো উনি আমাদের নিয়মিত কোরআন ক্লাসের সদস্য ছিল। আমাদের কোরআন ক্লাস হয়তো ওখানে অনুদান দিতেন এবং ওনার শিক্ষা গ্রহণ করতেন। জীবনের শ্রেষ্ঠ ইবাদত যেটা কোরআন শিক্ষা করার শিক্ষা দেওয়া, ওটার উনি সদস্য ছিলেন। অসুস্থ হওয়ার পর ঢাকা চলে গেছেন। ঢাকাতে দীর্ঘ আজকে ৫-৬ মাস। আর আমাদের সাথে যোগাযোগ ছিল না, মোবাইলে কথাবার্তা হয়তো মাঝে মাঝে ওনার ছেলেদেরকে মাধ্যমে জানতাম যে উনি অসুস্থ আছেন। এই আজকে শুনি খুবই দুঃখ পাইলাম যে আমাদের এক বন্ধু চলে গেল। এই জন্য ওনার জন্য দোয়া করে। বিশিষ্ট ব্যবসায়ী জনাব সমাজসেবক হারুন সাহেব দীর্ঘ প্রায় ৪০ বছরের উপর থেকে এই শান্তকুমানী এলাকায় বসবাস করেছে। ব্যবসা বাণিজ্য ফেরিতে ছিল, আমাদের সাথে ভালো সুসম্পর্ক ছিল। আমিও একজন কাস্টমার ছিলাম এবং ওনার বাসায় গিয়েছি। সামাজিকভাবে সব মিলাইয়া মনামরি একটা সামাজিক লোক এবং এই এলাকার মানুষ শান্তকুমানী এলাকায় ওনাকে সবসময় স্মরণ করবে। আমি আল্লাহর কাছে ওনার আজকে রুহের মাগফিরাত কামনা করছি। ওনার জন্য যে আল্লাহ জান্নাতে উচ্চ মুকাম দান করার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছি। যিনি এখন মারা গেছেন হারুন সাহেব, উনি ভিতরের বাজারে হারুন অ্যান্ড সন্সের পুরনো ব্যবসায়ী এবং ফেনী তালাশের সম্পাদক আমার প্রিয় বন্ধু জাকির শাহিদের বাবা। উনি খুব ভালো একজন মানুষ ছিলেন আমাদের দেখায়। এই মুহূর্তে তো কিছু বলার নাই। ওনার জীবনের সকল গুনাহ মাফ করে আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করেন এই কামনা করছি। পরবর্তীতে বিকেল ৪টার সময় মরহুমের দ্বিতীয় জানাজা শেষে সদর উপজেলার সরস্বতী ইউনিয়নের মোহাম্মদ আলী এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী ও আমার আব্বার পরিচিত ব্যবসায়ীবৃন্দ যারা দূর দূরান্ত থেকে আমার আব্বার জানাজায় শামিল হয়েছেন, আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আপনারা জানেন আমার আব্বা দীর্ঘ ১ বছর পর্যন্ত অসুস্থ। এর ভিতরে উনি দীর্ঘ ৫ মাস আইসিইউতে ছিলেন। ২ দিনের জন্য বাসায় নিতাম, আবার আইসিইউতে ভর্তি করতাম। ২ দিনের জন্য হয়তো ১৭-১৮ দিন আইসিইউতে থাকার পরে আবার বাসায় আনতাম ১ দিনের জন্য, আবার আইসিইউতে ভর্তি হতো। লাস্ট ২ সপ্তাহ উনি লাইফ সাপোর্টে ছিল। গত ২ দিন আগে লাইফ সাপোর্ট শেষ করে আমার আব্বাকে যখন বাসায় নিছি, আমার আব্বা বলতেছে আমি ফেনী যাব, বড় একটা গাড়ি দাঁড়াও, আমরা আমাদের ২ বাসার লোকজন একসাথে যাবো। আমি চিন্তা করি নাই আজকে সকাল ৬টায় তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওপারে চলে যাবেন। কুল্লি নাফসিন যায়কাতুল মউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন, আমার আব্বাকে যেন আল্লাহ বেহেশতে নসিব করেন। আর তিনি যেহেতু ব্যবসা করে গেছেন ফেনী বাজারে ৪০ বছরের অধিক, ওনার সাথে সাধারণ মানুষের লেনদেন থাকতেই পারে। ওনার সকল লেনদেন আমরা ছেলেরা সবাই আছি। আমার ৪ ভাই লন্ডন থাকে আর বাকি ২ ভাই আমরা দেশে আছি। ওনার সকল দায় দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিলাম। ওনার সকল দায় দেনা আমরা কাঁধে তুলে নিলাম। যারা ওনার কাছে কোনো প্রকার লেনদেন টাকা পয়সা পাবেন, আমাদের কাছে আসলে আমরা সেটা পরিশোধ করে দেব। শত প্রতিকূলতা ডিঙিয়ে জনপদের মানুষের কাছে
সত্য তুলে ধরার পরামর্শক হিসেবে ফেনীর তালাশ পরিবার হারিয়েছে এক পরামর্শক ও অভিভাবক। মরহুমের মৃত্যুতে শোকাহত ফেনীর তালাশ পরিবার। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।